আল্লাহর রাসূলের শরীর মোবারকের রক্ত যদি সেই তায়েফে পড়তো, ওই তায়েফকে আল্লাহ পাক পৃথিবীর কোনো মানচিত্র রাখতেন না, মুহূর্তের ভিতরে তায়েফকে ধ্বংস করে দিতে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী, এমন একজন গুণধর, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি মক্কাতুল মুকাররমায় একজন অদ্বিতীয় ব্যবসায়ী ছিলেন, যিনার সম্পদের কোনো অভাব ছিল না। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন ইতিপূর্বে আরো বিয়ে হয়েছিল। এরপরেও চতুর্পাশ থেকে যখন তিনাকে বিভিন্ন চিন্তা চেতনায় কুরে কুরে খাচ্ছে, কিন্তু তিনার মনকে তিনি কখনো ভেঙে ফেলে নাই। তিনি শক্ত হাতেই যখন ব্যবসার সমস্ত দায়িত্ব পালন করতেছিলেন, এমন সময় একটা বিশ্বস্ত ব্যক্তির প্রয়োজন ছিল, যিনি তাকে সর্বদিক থেকে সাপোর্ট করবে এবং ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিশ্বস্ত হবে, এরকম একজন ব্যক্তি খুঁজতেছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম একজন যখন ব্যক্তি খুঁজতেছিলেন, বিভিন্ন সূত্রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন এই মক্কাতুল মুকাররমায় এমন একজন ব্যক্তি আছে যাকে সবাই আল আমিন হিসেবে, বিশ্বস্ত হিসেবে জানে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিশা পাবার পরে মানুষের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার কাছে নিয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার দৃষ্টি দিয়ে একবার আমার রাসূলের দিকে তাকালাম, সঙ্গে সঙ্গে যেন আমার অশান্ত অন্তরটা মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে গেল। তিনি বুঝতে পারলেন ইনাকে যে মানুষ আল আমিন হিসেবে, বিশ্বস্ত হিসেবে প্রতিপন্ন করে, মানুষ বিশ্বাস করে, আমানত রাখে, ইনার থেকে সামান্য আমানত খেয়ানত হওয়ার কোনো সুযোগ নাই। আর তিনার জবান থেকে একটা মিথ্যা কথা আসারও কোনো সুযোগ নাই। এজন্য বিশ্বাস করে সমস্ত ব্যবসার দায়িত্ব হিসেবে তিনাকে দায়িত্ব বুঝে দিলেন। আর একটা কাফেলাতে প্রেরণ করলে, সেই কাফেলা ব্যবসা করে যখন ফিরে আসলো, বিচক্ষণ সেই খাদিজাতুল কুবরা তিনি দেখতে পেলেন অন্যান্যবার তিনি ব্যবসায় যে লাভ পান, তার চাইতে আল্লাহর রাসূল যাওয়ার কারণে তার ধারণার চাইতে আরো অনেক বেশি লাভ সেইবার সেই কাফেলাতে হয়েছে। ঠিক এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়সে কম থাকার পরেও তিনার বিশ্বস্ততা, তিনার আমানতদারিতা আর তিনার চতুর্মুখী পঞ্চমুখী প্রশংসার কারণে খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের চাইতে বেশি বয়স হওয়ার পরেও আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বিয়ে করার জন্য মনস্থ করলেন। কিন্তু বর্তমান সময়ের মতো তখন অবস্থা ছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিশ্বস্ত ঘরের সর্বাঙ্গিনী একজন নারী, চাইলেই মুহূর্তের ভিতরে কোন সিদ্ধান্ত নিয়ে টাকার গরম, সম্পদের গরমে সেটা লজ্জাহীনতার মাঝে সে প্রকাশ করতে পারেন না। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক তালাশ করলেন। এমন সময় অভিভাবকের দায়িত্ব ছিলেন খাজা আবু তালিব। খাজা আবু তালিব যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাঠানো দূতের মাধ্যমে খবর পেলেন এই মক্কাতুল মুকাররমায় সবচাইতে বড় ধনী, মক্কাতুল মুকাররমায় মহিলাদের মধ্যে সবচাইতে জ্ঞানী এবং বিশ্বস্ত ব্যবসায়ী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তলব করেছেন, সঙ্গে সঙ্গে খাজা আবু তালিব চলে গেলেন। যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আপনি যেহেতু আপনার ভাতিজার দায়িত্বে আছেন, অভিভাবক হিসেবে আপনি দায়িত্ব পালন করেন, বিভিন্ন জন মাধ্যমে আমি জানতে পেরেছি আপনি আপনার ভাতিজার জন্য সব সময় প্রোটেকশনের কাজ করেন এবং কোনো মানুষের অনিষ্টতা তার উপরে কোনোভাবে আশ্রয় স্থান করতে পারে না। সেহেতু আপনি যেহেতু দায়িত্ব পালন করছেন, আপনার ভাতিজার বিশ্বস্ততা, সত্যবাদিতা আর প্রশংসায় আমি চতুর্দিক থেকে মুগ্ধ হয়েছি। আপনার যদি আপত্তি না থাকে, আপনার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই।
খাজা আবু তালিব মনে করলেন এইরকম মক্কাতুল মুকাররমার একজন এইরকম জ্ঞানী মনীষী এবং এত বড় ধনী একজন নারী আমার ভাতিজাকে বিয়ে করতে চায়, ইনিও তো কোনো দিক থেকে কম নয়, আর আমার ভাতিজার ডানে বামে আর কেউ নাই, আমি যদি যাই আমার ভাতিজাকে দেখে রাখার মতো বুঝি কেউ থাকবে না। এজন্য মুহূর্তের ভিতরে খাদিজার সাথে আল্লাহ রসুলের বিয়ের জন্য তিনি সম্মতি জ্ঞাপন করলেন আর বললেন, আমি বললেই তো আর হবে না, আমি যাই আমার ভাতিজাকে বলি, আমার ভাতিজা যদি বলে যে সে রাজি আছে তাহলে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের ক্ষেত্রে সিস্টেম গুলো এইরকমই, শুধু অভিভাবকেরা পছন্দ করবে কিন্তু পাত্রপাত্রীর পছন্দের কোনো দাম নাই, এই বিয়ের ভিতরে কোনো কল্যাণ নাই। বিয়ের জন্য শর্ত হচ্ছে যাদের বিয়ে হচ্ছে তাদের যে মত আছে, তাদের যে ডিসিশন আছে, এই ডিসিশনকেই প্রাধান্য দিতে হবে, এরপরে অভিভাবক তারা তাদের কথা আগাতে পারবে। এটি হচ্ছে ইসলামের নিয়ম। আর এই নিয়মের বাইরে যায় আজও পর্যন্ত অভিভাবকের সম্মতিক্রমে কিন্তু যাদের বিয়ে তাদের সাথে পরামর্শ না করে যদি কোনো বিয়ে হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ না থাকার কারণে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে এমন অবস্থা হয় সংসার বানচাল পর্যন্ত হয়ে যায়। এজন্য বিয়ের ক্ষেত্রে নিজের মতকে বেশি প্রাধান্য না দিয়ে আগে যাদের বিয়ে তাদেরকে দেখা দেখির মাধ্যমে তাদের মাঝে মতটা প্রকাশ করাই হচ্ছে ইসলামের নিয়ম। খাজা আবু তালিব বাড়িতে চলে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরলেন, খাজা আবু তালিব মহাব্বতের সুরে ডাক দিয়ে বললেন, ভাতিজা তুমি যে খাদিজার ওখানে কাজ করতেছো, কাজ কেমন চলতেছে? আর খাদিজা মেয়েটা কেমন, তুমি একটু তার পক্ষে সাক্ষ্য কিংবা বিপক্ষে সাক্ষ্য দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে ডেকে বললেন, চাচা আমার এই খাদিজাতুল কুবরার অনেক নাম শুনেছি, অনেক সুখ্যাতি শুনেছি, কিন্তু সামনাসামনি না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না সে এত বড় মনের মানুষ আর এত জ্ঞানী। তার সাথে কথা বলার পরে, তার সাথে চলাফেরা করার পরে, তার ব্যবসা বাণিজ্যের যে কৌশল এটা দেখার পরে আমার মনে আর কোনো সন্দেহ নাই, মক্কাতুল মুকাররমার সবচেয়ে জ্ঞানী মহিলা হচ্ছে খাদিজা। আর সম্পদের দিক থেকে, মানসিকতার দিক থেকে খাদিজার সমান এরকম সমপরিমাণ কোন মহিলা মক্কাতে নাই। এইবার খাজা আবু তালিব ডেকে বললেন, তাহলে যদি তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করি, সে যদি তার পক্ষ থেকে প্রস্তাব দেয়, আমরা যদি এই প্রস্তাবটা গ্রহণ করি, তোমার কোনো আপত্তি আছে? আল্লাহ রসুল বললেন, এইরকম একজন নারী যদি বিয়ের প্রস্তাব দেয়, এখানে আমি কেন, মক্কার কোনো পুরুষে অস্বীকার করতে পারবে না। তারপরে তো আপনারা জানেন আল্লাহ রসুলের বয়স যখন 25 আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40, এমত অবস্থায় কিন্তু তাদের বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন, তখন তিনি আবার জবাব দিলেন, মা আনা বিকারি। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। কোন বর্ণনা এসেছে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা তিনি পড়লেন সূরা আলাকের যে প্রথম আয়াতগুলো আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই পাঁচটা আয়াত তেলাওয়াত করলেন। আবার কোন বর্ণনা এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে তিনার হাত দিয়ে কাছে টেনে নিয়ে যখন জড়িয়ে ধরে এরপর ছাড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন এই রকম অবস্থা হলো, জিবরাইল আলাইহিস সালাম চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে জ্বরের উদ্ভাস শুরু হলো, কাঁপতে শুরু করলেন। তাড়াতাড়ি করে তিনি সেই হীরা পর্বত থেকে চলে গেলেন। হীরা পর্বত থেকে চলে গিয়ে তিনার সবচাইতে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভালোবাসার পরশ দিয়ে চাদর দিয়ে যখন আল্লাহ রাসূলকে ঢেকে দিলেন, ঢেকে দেওয়ার পরে তিনি বসাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর গরম হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল ডেকে বলতেছে, আমার যে অবস্থা, আমার মনে হয় আমি বুঝি আর থাকতে পারবো না, আমার হায়াত বুঝি শেষ হয়ে গেল। এমন সময়
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, পৃথিবীর কোন দৈত্য কিংবা জিন আপনাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। কারণ হচ্ছে আপনি ইয়েতিমের মাল যথাযথ বুঝায় দেন, মানুষের হক আদায় করেন, ওয়াদা করলে ওয়াদার খিলাফ করেন না। সুতরাং মহান রব্বুল আলামিন কখনো আপনার অনিষ্ট কামনা করতে পারেন না। এই যে একটা আদরের ডাক, এই যে একটা ভালোবাসার সান্ত্বনা, এই সান্ত্বনা কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। যেটা ঘরের ভিতরে গেলে একজন স্ত্রী যদি তার স্বামীকে সাপোর্ট করে, এই সাপোর্টের যে পাওয়া, এই পাওয়া পৃথিবীর কোন জায়গার ভিতরে পাওয়া সম্ভব নয়। এজন্য পৃথিবীর মানুষের জন্য নিয়ম হলো, বাইরে হাজার টেনশন হোক, হাজার ডিপ্রেশন হোক, ডিপ্রেশন হওয়ার পরে যদি বলার মতো উপযুক্ত হয় এরকম কথাগুলো যায় ঘরের স্ত্রীর সাথে শেয়ার করা। সুবহানাল্লাহ বলবেন না? আর স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামী যখন বাহিরে থাকবে তখন স্বামীর অপেক্ষায় থাকা, স্বামী কি কি পছন্দ করে এই জিনিসগুলো ঘরের ভিতরে রেডি করা, আর স্বামী আসার পরে অন্তত পক্ষে হলে যদি শরবত বানায় দিতে পারে শরবত দিবে, তা যদি নাও পারে অন্তত এক গ্লাস পানি স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর সামনে দেওয়া। এটি সুন্নাহ। আম্মাজান যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তিনাদের অভ্যাস ছিল আল্লাহর রাসূল যখন ঘরে ফিরতেন তিনার জন্য শরবত বানায় দিতেন। যদি শরবত বানানোর কোনো সামগ্রী না থাকতো অন্তত পক্ষে হলে পিয়ালা করে এক পিয়ালা পানি নিয়ে আল্লাহ রাসূলের সামনে দিতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ালায় ঠোঁট লাগায়া যেই জায়গায় পানি খাইতেন, আম্মা জানেরা তিনারা দেখে রাখতেন যে আল্লাহ রাসূল এই জায়গায় ঠোঁট লাগায়া পানি খাচ্ছে। যখন পানি খাওয়ার পরে একটু পানি রেখে দিতেন, ওই সময় আম্মা জানেরা ওই জায়গার ভিতরে ঠোঁট লাগায়া পানি পান করতেন যেই জায়গার ভিতরে আল্লাহ রাসূল ঠোঁট লাগাইছেন। এজন্য মহাব্বত, ভালোবাসা আল্লাহ রাসূল আর উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে কম ছিল না বেশি ছিল? 3 দিন পর্যন্ত ঘরের চুলা জ্বলে নাই, কিন্তু ভালোবাসার সামান্য থেকে সামান্য কখনো তাদের ভিতরে কমতি আসে না। আর আমাদের ভিতরে দেখেন টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি, কত পদবি, বড় বড় মর্যাদা, বাহিরে অনেক বড় নেতা নেত্রী, বাহিরে অনেক বড় পজিশন, কিন্তু ঘরে গেলে স্ত্রীর সাথে কোনো মানই পাওয়া যায় না। স্ত্রী তাকে স্বামী হিসেবে গণ্যই করে না। কারণ আমরা নিজেরা না আল্লাহ রাসূলের সুন্নত মানি, ঘরে যারা আছে তাদেরকে আমরা আল্লাহ রাসূলের সুন্নত শিখাই। একটা পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করার পর ঘরে যাওয়ার পরে স্ত্রীর হাতে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া, এটা কত বড় নিয়ামত। পৃথিবীর সবচেয়ে দামি পানিও দিলেও এটা খাওয়ার পরে যে তৃপ্তি তার মধ্যে আসবে না। স্ত্রী ভালোবেসে ঘরে ফেরার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি দিলে পানিতে যে আনন্দ পাবে, এটা পৃথিবীর কোনো জায়গায় দামি কোনো রেস্টুরেন্টের কোনো পানীয়ের মধ্যে পাওয়া সম্ভব নয়। এগুলো স্ত্রীদেরকে শেখাবেন। আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের জীবনী, শামাইলে তিরমিজি কিতাবাদিগুলো ঘরে রাখবেন, তিনারা পড়বে, শুনবে, বুঝবে। তাহলে আপনি যতই দূরে থাকেন না কেন, যতই কষ্টে থাকেন না কেন, ঘরেতে যাওয়ার পরে দেখবেন এটা ঘর না, এটা যেন জান্নাতের একটা ছোট্ট টুকরা হয়ে গেছে। সম্মানিত মুসলমান, সেদিকে যাই না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরশে ডেকে দিয়ে বলতেছেন, আপনার ভয়ের কোনো কারণ নাই, কোনো নষ্ট আপনার প্রতি আসতে পারে না, কারণ আপনি কোনো এতিমের হক নষ্ট করেন না, হক বোঝায় দেন। ওয়াদা করলে সেটা কখনো খেলাফ করেন না, আপনি বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন। সুতরাং আমার বিশ্বাস আমার রব্বুল আলামিন আপনার সাথে কখনো অবিচার করবে না। এরপরেও সান্ত্বনা দেওয়ার জন্য আম্মাজান বললেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, আমার একজন চাচাতো ভাই আছে ওয়ারাকা বিন নওফেল, এই ওয়ারাকা বিন নওফেলের কাছে যদি যাই, সে তাওরাত কিতাবের বিশাল একজন পণ্ডিত, সে বুঝতে পারবে আপনার কি সমস্যা হচ্ছে, আর চোখে কি দেখলেন কেটে আপনি বলতে পারতেছেন না। সকাল বেলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে তিনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নওফেল আল্লাহর রাসূলের দিকে দেখার সঙ্গে সঙ্গে চোখের পলক ফেলতেছে না, এরকম মায়াবী নজরে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ভাইজান, আমি আল্লাহ আমার স্বামীকে এই জায়গার ভিতরে কি সমস্যায় পড়েছে এই সমস্যাটা দেখার জন্য, আর আপনি আমার স্বামীর দিকে তাকিয়ে আছেন। এইবার ওয়ারাকা বিন নওফেল তাকে ডেকে বলতেছে, বোন রে,
তোমার স্বামী যেন তেন ব্যক্তি না। তাওরাত কিতাবের ভিতরে শেষ নবীর যত সিম্পটম পাওয়া যায় সমস্ত সিম্পটম তোমার স্বামীর ভিতরে দেখতেছি। আমি বিশ্বাস করি আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর অন্য কেউ নয়, কুরাইশ বংশের হাশিমি শাখা তুমি খাদিজার স্বামী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, গত রাতে আমার স্বামীর সাথে এই আচরণ হয়েছে। ওয়ারাকা বিন নওফল বললেন, ভয়ের কোনো কারণ নাই। ইতিপূর্বে তিনি এসেছেন, কারোর কাছে এসেছেন, এটা নবী মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, ইনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন, আল্লাহর যত পয়গম্বর ছিল সকলের কাছে এসেছেন। আর গত রাতে এত বিকট আকৃতি নিয়ে যিনি এসেছিলেন ইনি অন্য কেউ নয়, আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী প্রেরণকারী ফেরেশতা, যার নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই। তোমার স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, তিনিই হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। লা নবুওয়াতা বা'দা নাবিয়্যিহি ওয়ালা রিসালাতা বা'দা রিসালাতি, যার নবুয়তের পরে কোনো নবুয়ত হবে না, যার রিসালাতের পরে কোনো রিসালাত হবে না, ইনিই হচ্ছেন সমস্ত নবীদের নবী, ইনিই হচ্ছে সমস্ত রাসূলদের রাসূল, যার পরে কোনো নবী নাই, যার পরে আর কোনো কিতাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বললেন, এইবার ওয়ারাকা বিন নওফল ডাক দিয়ে বলতেছে, তবে আমার একটা বিষয়ে খুব দুঃখ লাগতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন? কয়, আমার আশা জাগে আল্লাহ যদি আমার হায়াত বৃদ্ধি করে দেয়, আমার এমন এক অবস্থা আমার দেখার সময় আমার যদি বাকি থাকতো, আমি জানি যে এই মক্কার মানুষেরা, তিনার বংশীয় মানুষেরা, কুরাইশেরা তোমার এই স্বামীর সাথে ভালো আচরণ করবে না। ওই সময় তোমার পাশে কোনো আপনজন থাকবে না। আমি যদি বেঁচে থাকি, আমি আমার জীবন, আমি আমার সম্পদ, আমি আমার সময় সব তোমার স্বামীর পায়ের নিচে ফিদা করে দিয়ে আমি তোমার স্বামীর খেদমতে থাকতে চাইতাম। এই যে শুনেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদের প্রয়োজন। কিসের প্রয়োজন? মানুষের কাছে চলতে গেলে টাকা পয়সা লাগে না? টাকা পয়সা লাগে না? সম্পদের প্রয়োজন। মানুষ বিপদে বলে আল্লাহ রাসূল ঘরে থাকতে পারেন না, সঙ্গে সঙ্গে সেখানে যায়, যা থাকে সবকিছু বিলিয়ে দেয়। মানুষের কল্যাণের জন্য যখন এরকম কাজ করেই যাচ্ছে, সম্পদের প্রয়োজন। আল্লাহ রাসূল একদিন এসে টেনশন করতেছে ঘরের মধ্যে, যে মানুষের কাছে গেলে এত টাকা পয়সা, সম্পদ, দিরহাম, দিনারের প্রয়োজন, আমার কাছে তো এখন কিচ্ছু নাই, না আছে আমার বাবা, না আছে আমার দাদা, না আছে আমার চাচা, কেউ তো আমার পক্ষে নাই, এখন আমার কি হবে? কিছুদিন আগেই তো আমার খাজা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, গত সপ্তাহ শুনেন নাই? বিদায় হয়ে গেছে, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? এমত অবস্থায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এসে ভালোবাসার স্পর্শ হাতটা মাথার উপরে দিয়ে ডেকে বলতেছে, স্বামীগণ, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার ডিপ্রেশনের কোনো কারণ নাই, আপনি চিন্তিত হবেন না। আপনি কি নিয়ে চিন্তা করতেছেন আমার সাথে একটু শেয়ার করেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, মানুষের কাছে এই ওহীর দাওয়াতটা দেওয়ার জন্য যায়, মানুষ বিভিন্ন প্রকার মন্তব্য করে, মানুষের পাশে দাঁড়ানো আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, দিতে দিতে সব তো শেষ হয়ে গেছে, আমার কাছে আর কিচ্ছু নাই, এখন মানুষকে আমি কিভাবে উপকার করব, দ্বীনের দাওয়াত দেব। এমন অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, স্বামীগণ আমার, আপনার টেনশন আর ডিপ্রেশনের কোনো কারণ নাই। আমার এই যে 17টা চাবির ঝোপা আছে, এই চাবির যতটা চাবি আছে ততটা সিন্ধুক আছে, এই সিন্ধুকের ভিতরে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ আর এই 17টা চাবির ঝোপা সব আমি আপনার কদমের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আপনি এই চাবির ঝোপা নেন আর নিজের মতো যেমনে মন চায় তেমনি আপনি ব্যয় করতে থাকেন, বিন্দু থেকে বিন্দু, আমার কোনো প্রকার দাবি নাই। এই সম্পদ আপনি কেন খরচ করলেন, কিভাবে খরচ করলেন, আপনার যেমনে মন চায় তেমনি আপনি খরচ করেন, আমার বিন্দু থেকে বিন্দু কোনো আপত্তি নাই। যেরকম স্ত্রী হওয়া লাগে এমন, স্বামী আর স্ত্রীর সম্পর্ক যখন আল্লাহর পক্ষ থেকে একত্রিত হয়, এটা আগের থেকে করলে হয় না। যখন বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক হয়, যখন তারা বাসর রাতে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে এমন আসবে সম্পর্কের একটা মহাব্বত আর ভালোবাসা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সেটা বলছেন, আল্লাহ পাক স্বয়ং তাদের ভিতরে ভালোবাসার বান্ডিং তৈরি করে দেয়, আর তাদের সেই ভালোবাসা এমন ভাবে অটুট ভাবে মজবুত হয়ে যায়, একজন আরেকজনকে এমন ভাবে আপন করে দেয়,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন আরেকজনকে ছাড়া, যেন পোশাক ছাড়া উলঙ্গ মানুষ যেরকম লজ্জা পায়, পোশাক ছাড়া উলঙ্গ মানুষ যেরকম সৌন্দর্যহীন হয়ে চলে, একজন স্বামী তার স্ত্রীকে ছাড়া অপূর্ণ হয়ে যায়, একজন স্ত্রী তার স্বামীকে অপূর্ণ হয়ে যায়, স্বামীকে ছাড়া অপূর্ণ হয়ে যায়। এই সম্পর্ক ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তখনই আসে যখন একটা সম্পর্ক ভালোবাসা হালাল ভাবে বিয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 17টা চাবির জুবা, সিন্ধুকের চাবির জুবা আল্লাহর রাসূলের হাতে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত সম্পদ এবং এই প্রত্যেক চাবির যত সিন্ধুক আছে, যত দিরহাম আছে, যত সোনা আছে, সব আপনি দ্বীনের জন্য ব্যয় করবেন, সব আপনি ইসলামের জন্য ব্যয় করবেন, সব আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আমার বিন্দু থেকে বিন্দু এতে কোনো আপত্তি নেই। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর দুর্দিন আসার পরে এই দুর্দিনে যদি স্বর্ণ যা আছে সব ব্যয় করে, এরপরে পাহাড় পরিমাণ সম্পদ যদি স্বামীর জন্য ব্যয় করে, এরপরে যদি কোনোদিন স্বামীর মন খারাপ থাকার পরেও যদি ওই স্ত্রী স্বামীকে খোঁটা দেয় যে তোমার জন্য আমি এত পরিমাণ সম্পদ ব্যয় করছি, আল্লাহ রাসূল বলেন তার উপরে একটা নয়, দুইটা নয়, অসংখ্য ফেরেশতারা লানত দিতে থাকে, আল্লাহ এই নারীকে আপনি ধ্বংস করে দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ ব্যয় করে দিলেন। শুনে অবাক হবেন, গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, আল্লাহ রসুলকে ছায়ার মতো রেখেছিলেন, আল্লাহ রসুলকে সবসময় প্রোটেক্ট দিয়ে রেখেছিলেন। যে খাজা আবু তালিব, সে যেদিন মারা গিয়েছে, মাত্র তার 3 দিনের ব্যবধানে 3 দিন পরেই এই খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রসুল চির একাকী হয়ে গেলেন। আল্লাহ রসুলের পাশে আর কেউ থাকলো না। কি আর শক্তি দিয়ে সাপোর্ট করবে, কি আর সম্পদ দিয়ে সাপোর্ট করবে, কি আর তাকে ভালোবাসবে, কি আর আদর করবে? এমত অবস্থায় আল্লাহ রসুলের হৃদয়টা এত মুমূর্ষ হয়ে গেল, এত ব্যথায় ব্যথাতুর হয়ে গেল, এত মারাত্মক কষ্ট পেলেন যেটা দুনিয়ার মানুষকে বোঝানো সম্ভব নয়। এমন সময় আল্লাহ রসুল চিন্তা করলেন, আমার চাচাও দুনিয়া থেকে বিদায় হলো, এখন কাফেরেরা নির্যাতন শুরু করে দিবে। আমার যে খাদিজা ছিল সেও দুনিয়া থেকে চলে গেল, আমার উপরে এখন নির্যাতন শুরু হয়ে যাবে, এখন আমার কি অবস্থা হবে? এই দুঃখ বেদনা ভোলার জন্য আল্লাহ রসুল চিন্তা করলেন, আমার দুতমা হালিমার দেশ তায়েফে যাই, সেখানে গেলে অনেকের সাথে আমি বড় হয়েছি, তাদের সাথে কথা বললে হয়তো আমি একটু আনন্দ পাবো, হয়তো মনের কষ্টটা একটু কমবে। মন বড় ব্যথা কষ্ট নিয়ে আল্লাহ রসুল যখন মক্কা থেকে চলে গেলেন তায়েফে, এই তায়েফের পরে 3 ভাইকে সর্বপ্রথম দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, আর তিনার চাচার কথা বললেন, তার স্ত্রীর কথা বললেন, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তো দিনের দাওয়াত দিচ্ছি, মানুষ বিরোধিতা করতেছে, আপনারা শিক্ষিত ফ্যামিলি, আপনাদের পরিবার একটা তায়েফের নাম আছে, সুতরাং আপনারা দিনের দাওয়াত গ্রহণ করেন, তায়েফের মানুষগুলো জান্নাতমুখী হয়ে যায়। এক ভাই তো বললো, তোমার কথা শোনা গেল কিন্তু মানা গেল না। আরেকবারই বললো, তোমাকে ভালোই জানতাম, কিন্তু এটা একটা কথা বললে আল্লাহ নবী পাঠানোর কোনো বংশ পালো না, এই কুরাইশ বংশের মধ্যে পাঠালো। আরেকজন বললো, তোমার মুখটাই আমি দেখতে চাই না। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম মারাত্মক কষ্ট নিয়ে নবীজি আমার যাদের কাছে আশ্বস্ত হবেন, তাদের কাছ থেকেও যখন কোন আশ্বাস না পেয়ে কষ্টের মাত্রাটা আরো বেড়ে গেল। এমত অবস্থায় আল্লাহ রসুলের যখন তায়েফের রাস্তা ধরে হেঁটে আসতেছিলেন, এমত অবস্থায় যায়েদ বিন হারিস আল্লাহ রসুলের সফর সঙ্গী ছিলেন। আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে আসে, এমন তায়েফের যত নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তারা একত্রিত হয়ে গেল। আর সেই তায়েফের উদ্ভট যুবক যারা ছিল, আদব কায়দার বালাই নাই, মানুষকে সম্মান করে না, এইরকম যত উদ্ভট যুবক ছিল, বিশৃঙ্খল যুবক ছিল, তাদের কাছে তায়েফের নেতারা গিয়ে বলতেছে, তোমরা কি এই ব্যক্তিটাকে চিনো নাকি? তারা বলল, না, ইতিপূর্বে দেখি নাই। তখন সেই তায়েফের নেতারা বলল, এইটাই হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে আমাদের তায়েফের এক নারী, এই নারী হালিমাতুস সাদিয়া এখানে এনেছিলেন, এখানে বেড়ে উঠেছিল, 4 থেকে 6 বছর পর্যন্ত ছিল। এটাই হচ্ছে মুহাম্মদ যে নবী দাবি করে। আজকে যেহেতু আমাদের হাতে এসেছে, তোমার যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে, তবুও তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই তায়েফের উদ্ভট যুবকেরা, বিশৃঙ্খল যুবকেরা, কপাল পোড়া যুবকেরা মুহূর্তের ভিতরে সংঘবদ্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যায়েদ ইবনে হারিসাকে সাথে নিয়ে। এমত অবস্থায় চতুর্মুখ থেকে তাকে ঘিরিয়ে ধরলো। ঘিরিয়ে ধরার পর সেই তায়েফের ভাঙ্গা ভাঙ্গা যে পাথরগুলো, এই পাথরগুলো নিয়ে আল্লাহর রাসূলের দিকে নিক্ষেপ করা শুরু করে দিল। তায়েফের যে পাথরগুলো ছিল, এগুলো কাটা কাটা একটু ছিল,
শরীরের ভিতরে পড়লে যেমনি করে আপনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মুহূর্তের ভিতরে কেটে যাবে, তাইফের সেই ধারালো ভাঙ্গা ভাঙ্গা সেই পাথরগুলো দিয়ে আঘাত করলেও সেই রকম ফিলকি দিয়ে রক্ত বের হতো। এমত অবস্থায় আল্লাহ রসুলকে ঘিরে যখন সেই উদ্ভট যুবকেরা এই পাথরগুলো দিয়ে ঢেল মারা শুরু করলো, এমত অবস্থায় যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে সেভ করার জন্য একবার আল্লাহর রাসূলের সামনে গেলাম, আল্লাহর রাসূলকে সামনে থেকে নিলাম, পিছন দিকে রাখলাম না যদি বেয়াদবি হয়ে যায়, এজন্য আমার পিছনটা দিলাম। এরপরে আল্লাহর রাসূলের ডানে গেলাম, আল্লাহ রসুলের বামে গেলাম, আল্লাহ রসুলের পিছনে গেলাম, এই রকম করে চতুর্পাশে ঘোরাফেরা করতে করতে আল্লাহ রসুলের উপর যে পাথরগুলো আসতেছিল, এই পাথরের আঘাতগুলো আমার শরীরে লাগতে 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 রক্ত পড়তে পড়তে মনে হয় রক্ত শূন্য হয়ে যাবে। এমন অবস্থায় আমি আর দাঁড়ানোর সাহস এবং দাঁড়ানোর কোনো শক্তি পাচ্ছিলাম না। আমি জমিনের ভিতরে পড়ে গেলাম, আমার চোখ দুটো আল্লাহর রসুলের দিকে তাকিয়ে আছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার যতটুকু আওয়াজ ছিল প্রয়োগ করে বলতেছি, তাইফের যুবকেরা রে, আমার রসুলের উপর আঘাত করো না, আমার রসুলকে কষ্ট দিও না। আমার রসুল তো গর্ভে থাকা অবস্থায় তিনার আব্বা জানকে হারায় গেছে, কোনোদিন আব্বার ভালোবাসা পায় নাই। যখন দুনিয়াতে আসছে শৈশবকাল কাটার আগেই তিনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন দায়িত্ব বলে তিনার দাদাও যখন চলে গেলেন, এরপরে তিনার চাচা ছিল ছায়ার মতো আবু তালিব, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে মাত্র 3 দিনের ব্যবধানে তার স্ত্রী খাদিজাতুল কুবরাও চলে গেছে। তাইফে এসেছিল আল্লাহর রাসূল একটু মনটা ফ্রেশ করার জন্য। ওরে তাইফের যুবকেরা, আমার রাসূলের উপরে আর ঢেল দিও না, যদি প্রয়োজন হয় সমস্ত পাথরগুলো আমার দিকে মেরে আমাকে পাথর দিয়ে ঢেকে দাও, কিন্তু আমার রাসূলের উপর আর একটা আঘাত তোমরা করো না। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এইরকম আমার সবটুকু আওয়াজ উজাড় করে বলার চেষ্টা করলাম, কিন্তু আমার আওয়াজটা আমার থেকে দূরে আর যাচ্ছে না। এমত অবস্থায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া দেখি আল্লাহর রাসূলের উপর সেই পাথরগুলো পড়তেছে, আর আল্লাহর রাসূলের যে শরীরের ভিতরে মশা মাছি পড়া আল্লাহ পাক চিরদিনের জন্য হারাম করে দিয়েছিলেন, সেই রাসূলের সেই দেহ মোবারক থেকে ফিনকি দিয়ে দিয়ে রক্ত জমিনের দিকে পড়ে আসতেছে। আল্লাহর রাসূলের পায়ে ছিল চামড়ার জুতা। আমি দেখলাম আল্লাহর রাসূল একটা পাথরকে হেফাজত করার জন্য হাত বাড়ায় দেয় না, নবীজি আমার জুতা মোবারক দিকে হাত বাড়ায়। আমি তাকায় দেখি আল্লাহর রাসূল হাত বাড়ায় দিয়া দিয়া আল্লাহর রাসূলের শরীর থেকে যে খুন মোবারক রক্ত মোবারক গুলো পড়তেছিল, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিতেছেন না। আল্লাহর রাসূল তিনার জুতা দিয়ে জুতাগুলো একটু সরিয়ে সরিয়ে তিনার শরীরের সেই রক্তগুলো জুতার মধ্যে আটকে রাখতেছেন। এর পরবর্তী ঘটনা বলতে গিয়ে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সেদিন কি জন্য রক্তগুলো জমিনে পড়তে দেয় না আমরা পরবর্তীতে বুঝতে পেরেছিলাম। আল্লাহর রাসূলের শরীর মোবারকের রক্ত যদি সেই তায়েফে পড়তো, ওই তায়েফকে আল্লাহ পাক পৃথিবীর কোনো মানচিত্র রাখতেন না, মুহূর্তের ভিতরে তায়েফকে ধ্বংস করে দিতে। এজন্য নবীজি আমার রক্ত মোবারক পড়তে দেয় নাই। এরপরে আল্লাহর রাসূল যখন আর চুলাতে পারে না, যখন তিনি বসে পড়েছে, এমন সময় তায়েফের যুবকেরা উদ্ভটেরা আবার গিয়ে আল্লাহর রাসূলকে আরেকটু সামনে নিয়ে গিয়েছে। সামনে নিয়ে যাওয়ার পরে আবার আঘাত শুরু করেছে, আরেকটু আবার যখন বসে পড়েছে আবার সহ্য করতে পারে না, এমন সেই যুবকেরা আবার সামনে নিয়েছে। 3টা জায়গায় এরকম রক্ত ঝরানোর পর আল্লাহর রাসূল আর থাকতে পারে নাই। মুহূর্তের ভিতরে তিনি জ্ঞান হারিয়ে যখন শুয়ে পড়েছে, এমন সময় মনে করলেন যে আল্লাহর রাসূল বুঝি দুনিয়াতে নাই। তায়েফের যুবকেরা উল্লাস করতে করতে তাদের সেই নেতাদের কাছে চলে গেল। হঠাৎ করে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরল, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে। গিয়ে দেখতেছে আল্লাহর রাসূল তিনি জ্ঞানে নাই, তিনি জ্ঞানহারা অবস্থায়। এমত অবস্থায় যায়েদ ইবনে হারিসা আল্লাহর রাসূলের কুল মুবারক আল্লাহর রাসূলের মাথার কাছে গেলেন, মাথাটা তিনার উরু মুবারকের উপরে নিলেন। উরুর উপরে নেওয়ার পরে তিনার চোখ দুটো আসমানের দিকে গিয়ে কি যেন কান্না করতেছে। এমত অবস্থায় আল্লাহর রাসূলের যখন হুঁশ আসলো, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার হুকুম দেন, এই তায়েফবাসীকে আমরা মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেই। আমি কান্না করতেছি, আমার সাথে যত ফেরেশতা আছে সবাই কান্না করতেছে, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাকে প্রেরণ করেছে, শুধু আপনি একবার হুকুম দেন। আপনার হুকুমের সঙ্গে সঙ্গে এই তায়েফবাসী দুই পাহাড়ের মাঝে আছে, তাদেরকে দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে মুহূর্তের ভিতরে নাম চিহ্ন দুনিয়ার মানচিত্র থেকে মিশিয়ে দিব। আল্লাহ রাসূল ডেকে বললেন, জিবরাইল, এই জায়গার ভিতরে তায়েফের যুবকেরা যা করেছে এরা কেউ বুঝে করে নাই। তোমরা যদি ধ্বংস করে দাও তাহলে পরবর্তীতে আবার ইসলাম মানবে কি? আমি দাওয়াত দিব কাদের কাছে? সুতরাং তারা না বুঝে কাজটা করেছে, আমি মাফ করে দিলাম, তুমিও তাদেরকে মাফ করে দাও।